হে গাইস, আই এম ব্যাক। সো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা কিছু শর্ট ভিডিওর রিভিউ দেখবো আর কি। সো ফার্স্ট একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ভিডিওটা একটু ভালো করে দেখুন। সো একটা সাপ রয়েছে নদীর মধ্যে। আমি প্রথমে ভেবেছিলাম না, একটু ভিডিওটা আগে দেখি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আরেকবার দেখবো ভিডিওটা, ঠিক আছে? একবার দেখলাম তো আরেকবার দেখি। আরেকটা অন্য ভিডিও আপনাদের দেখাই। ফার্স্টে আমি ভেবেছিলাম, এই ভিডিওটা দেখার পর ভেবেছিলাম ভাই মনে হয় অ্যামাজন জঙ্গল থেকে আমাদের টাইটানিক গোয়া সাপটা যে ছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই সাপটা মনে হয় আবার ফিরে এসেছে। সো অ্যামাজন জঙ্গলে গিয়ে তারা হয়তো বা এরকম শ্যুট করেছে, বাট পরে দেখতেছি এটা এআই দিয়ে বানা। একটু ভালো করে নোটিশ করার পর দেখতেছি এআই দিয়ে বানা। প্রথমে তো দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। আচ্ছা, এবার সেকেন্ড ভিডিওটা একটু দেখি। আমাদের কাকি কি করতেছে, প্লেট বিক্রি করতেছে। যাই হোক, আমাদের দিদি বোন অঙ্কে খুবই পাকা, যার কারণে কিন্তু এইরকম গণিতের একটা ছবি দিয়ে এডিট করা হয়েছে। আর এই ছয়টা দিবি 900 টাকা, তো 900 আর 900 ব্যক্তি আবার 900 করলে কিন্তু দিমু না মা, ব্যক্তি নিবি 600 টাকা। যা ভাই, জোস ছিল, জোস। 900 কত হয়? 600 হয়। বাহ, কাকি কিন্তু আমাদের অঙ্ক অনেক পাকা, বুঝছেন? আচ্ছা, এবার নেক্সট ভিডিও একটা দেখি। ভাই এইটা কি ছিল ভাই? হাতে স্যান্ডেল, আর এটা কি পায়খানা নাকি? না, পায়খানা হবে না, পায়খানার মতো লাগাইছে, বাট জোস লাগতেছে। কিন্তু দেখি কি অ্যাক্টিংটা করে, এরকম সেজে গুজে কি করতেছে আর দেখি। জোস জোস ছিল এটা। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট ভিডিওটা দেখি। আরে কাকু তো ভালোই ড্যান্স করতেছে দেখতেছি। আচ্ছা, আরে ভাই এটা দেখার পর মনে হচ্ছে তো ভূমিকম্প আসতেছে। কাকু মনে হয় ভূমিকম্পতে লাফাচ্ছে। এটা কি হচ্ছে ভাই? কাকু মনে হচ্ছে আমাদের ভূমিকম্প যাচ্ছে, ভূমিকম্পর মধ্যে লাফাচ্ছে কাকু, মনে হয় এমনভাবে করতেছে। যাই হোক, এবার নেক্সট ভিডিও আরেকটা দেখি কি বলে নেক্সট ভিডিও। ঠিক আছে, এই ভাইটা কি পড়ছে? শেরওয়ানি পড়ছে, দেখি কি অ্যাক্টিং করে এই ভাইটা। এই যে এটা আমার আব্বা, আমার বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। এটা কি ছিল রে ভাই? বাবা বিয়ে করে দিছে দেখি বাবা ভাই হয়ে গেছে। জোস অ্যাক্টিং করে ভাই। এইগুলো টিকটকার কই থেকে আসে আমি বুঝি না। ইদানিং ভিডিওগুলো বেশি আসতেছে, তো ভাবলাম যে একটা আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে একটা ভিডিও বানাই। জোস লাগতেছে। ওকে, যাই হোক, আরেকটা ভিডিও, নেক্সট ভিডিও এখন আপনাদের দেখাবো। সো নেক্সট ভিডিওটা একটু দেখি। গরু গেলে গরু পাবো, ছোট ভাই গেলে ছোট ভাই পাবো, বন্ধু গেলে বন্ধু পাবো, কিন্তু সাদিয়া গেলে সাদিয়া পাবো না। এটাই বাস্তব। সাদিয়া হারাই যাবে কিনা জানি না, কিন্তু তুমি যেন হারাই না যাও, ঠিক আছে? তোমার শরীরের ভিতরে একটু যত্ন নিও, আর দেখিও তোমায় কেউ কিডন্যাপ করে নিয়ে যায় নাকি। যাই হোক, আচ্ছা নেক্সট ভিডিও এখন আমরা দেখি। নেক্সট আচ্ছা, দিদি রান্না ভালো করতেছে। দিদি ভালো, আচ্ছা দিদি রান্না ভালো করে। এটার একটা ভিডিও একটা দেখি। দিদি তো রান্না ভালো করে, কিন্তু দিদির মুখটা তো আমাদের দেখতে হবে না। সো দিদি একটু মুখটা দেখি, দিদি মুখটা বাইর করেন। আচ্ছা ওকে, একটু অপেক্ষা করি, দিদি একটু অ্যাক্টিংটা শেষ করুক আমাদের। ওহ, জোস ছিল ভাই, জোস। অ্যাক্টিং ভালো ছিল কিন্তু আমাদের দিদির। সো আরেকটা নেক্সট ভিডিও এবার একটা দেখবো। সো এটা হচ্ছে আমাদের কিন্তু বিখ্যাত শিল্পী, আমাদের অনেক ফেমাস একটা শিল্পী। সো কাদের কথা বলতেছি আপনারা একটু গেস করেন। এটা আবার কি হবে? আমাদের হিরো আলম। সো এবার একটা হিরো আলমের মুখে কিছু বক্তব্য শুনবো। সো দেখি হিরো আলম কি বলে। ওকে। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভধারণ করলেন। জি বাবা 10 মাস, আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভধারণ করলেন। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভধারণ করলেন। বাবা 10 মাস পেটে দিয়েছে বাইরে, কি বলবো। আচ্ছা যাই হোক, আমাদের হিরো আলম কিন্তু মজার মানুষ, বুঝছেন, অনেক মজার মানুষ। হিরো আলমকে নিয়ে যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে জানাবেন। সো এখন আরেকটা নেক্সট ভিডিও দেখি। ওকে, নেক্সট ভিডিওটা এখন দেখি।
ভাই এইটা কোন দেশের ড্যান্স ছিল, এটা বুঝতেছি না যে কোন দেশের ড্যান্স। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। যাই হোক, জোশ ছিল। ওকে, এখন নেক্সট ভিডিওটা দেখি একটু। বাহ, ওই এই ভিডিওটা নিয়ে কি কথা, কি কমেন্ট আপনারাই বলুন। মানে কলা দিয়ে হাড় বানাইছে, দুধ বানাইছে, কি একটা অবস্থা। মানে টিকটকটা পুরো বুঝতেই বানাই ফেলছে। যাই হোক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। খালি জাস্ট ভিডিওগুলো দিয়ে একটু রিয়েকশন দিতেছি, যেগুলো ভিডিও অনেক মজার ভিডিও আর কি। ও আচ্ছা, এখন আমাদের ফেমাস আপু বের হয়েছে এবং এই ফেমাস আপুর কিছু বক্তব্য শুনবো। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম, সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। কি আমাদের এই ফেমাস আপুকে বিয়ে করলে তার মাসিক ইনকাম হতে হবে 1 কোটি টাকা। মুকেশ আম্বানির স্ত্রী, এটা মুকেশ আম্বানির, এটা মনে হয় দ্বিতীয় স্ত্রী না? 1 কোটি টাকা বেতন হবে। ভাই কি বলবো, মানে আজকাল মেয়েদের কথা শুনলে না পুরাই মাথা নষ্ট। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সো ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো কেমন লাগলো সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।